সন্দীপনী মুনির আশ্রমে একদিন কৃষ্ণ ও সুদামা কাঠ সংগ্রহ করতে গভীর বনে গেল। রাতে হঠাৎ তাদের পথ আটকে দাঁড়ালো এক বিশাল ক্ষুধার্ত রাক্ষস। রাক্ষসটির মুখ থেকে আগুন বেরোচ্ছিল এবং তার ভয়ঙ্কর চিৎকারে বন কাঁপছিল। ভয়ে সুদামা কাঠ ফেলে কাটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। কৃষ্ণ তখন শান্তভাবে মৃদু হাসলেন। তিনি কোনো অস্ত্র না নিয়ে তার প্রিয় বাঁশিটি বার করলেন। কৃষ্ণ বাঁশিতে এমন একটি সুর তুললেন যা রাক্ষসটি আগে কখনো শোনেনি। সুরটি রাক্ষসের কানে যেতেই এক অদ্ভুত ম্যাজিক শুরু হলো। রাক্ষসের শরীরের রং পাল্টে উজ্জ্বল কমলা হলুদ হয়ে গেল। তার মুখ থেকে আগুনের বদলে বেরোতে শুরু করলো সুগন্ধি মিষ্টির ধোঁয়া। শেষে রাক্ষসটির শরীর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল এবং তার জায়গায় একটি বিশাল জিলিপির পাহাড় দেখা দিল। আসলে কৃষ্ণ তার বাঁশির জাদু ব্যবহার করে রাক্ষসের সমস্ত লোভকে মিষ্টিতে রূপান্তরিত করে দিলেন, যার ফলে রাক্ষসটি তার নিজের লোভের ভারে মিষ্টিতে পরিণত হয়ে গেল। সুদামা তখন অবাক হয়ে বাইরে এলো। কৃষ্ণ বললেন, ভয় নেই বন্ধু, জিলিপিগুলো এখন আমাদের খাবার। দুজনে তখন সেই জিলিপি খেয়ে হাসতে হাসতে আশ্রমে ফিরল।